আজ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আর বেশ বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। পাখাটাও একটু আগে একটুখানি আস্তে করে দিয়েছিলাম, এখন দেখলাম আবার একটু গরম লাগছে। মানে এখন তো এরকমই একটুটা, মানে বৃষ্টি হলে আবার একটুখানি হাওয়া দিলে হয়তো একটু মুহূর্তের জন্য একটু ঠান্ডা ফিল হয়, তারপরে আবার সেই যাকে এই বৃষ্টি দেখে আমার না খুব মানে বেশ গরম গরম নোনতা নোনতা কিছু খেতে ইচ্ছে করছিল। তো এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আর বাইরে গিয়ে কিছু আনতে ইচ্ছে করলো না, তাই চা দিয়ে খাওয়ার জন্য একটু মুচমুচে পকোড়া বানালাম, সাবুর পকোড়া। সাবু বাড়িতে ছিল, সাবুটা একটু ভিজিয়ে নিয়ে আলু দিয়ে বেসন দিয়ে চটকে আর একটু জিরের গুঁড়ো আর আদা কুচি কাঁচা লঙ্কা সব দিয়ে বানিয়ে নিলাম মুচমুচে সাবুর পকোড়া। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয় কিন্তু, বেশ ভালো হয়েছে। চা দিয়ে তো দারুণ জমে যাবে। এই শাড়িটা আমি কিছুদিন আগে কিনেছি বর্ধমানের এক নামকরা বুটিক থেকে। শাড়িটা আসলে দেখে আমার খুব ভালো লেগেছিল, ওই ফেসবুকে যে আজকাল যে লাইভগুলো আসে তার থেকে দেখেই আমি এটা পছন্দ করেছিলাম। এটার রঙটাও দারুণ মিষ্টি, আর এটা একটা হলো সেমি বেনারসি শাড়ি, বেশ ভালো। যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বা অন্যান্য কোনো জন্মদিনের পার্টিতে হাইলি এটা পরা যাবে। আর এই হলো এটার আঁচল। শাড়িটার রঙটাতেই আকর্ষিত হয়ে আমার মেনলি কেনা। শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল ফেসবুকে দেখে, তো ওদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি কিনেছি। তো এটা সামনে পুজো আসছে, রেখে দিয়েছি পুজোয় পরবো বলে। ফলস পিকো ডান, ব্লাউজটা এখনও করতে দেওয়া হয়নি, ইমিডিয়েটলি করতে দিতে হবে, কেননা আর কদিন বাদে তো কিছুতেই টেলাররা নেবে না। তো এর মধ্যেই একদিন গিয়ে দিয়ে আসবো আমার যে টেলার তার কাছে। কাল সারাদিন বৃষ্টির পর এখন ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে, মানে এখন টেম্পারেচারটাও অনেকটা কম লাগছে, মাঝে মাঝে একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে যাবে। বৃষ্টিটা কিন্তু যাই হোক খুব আমাদের কাছে মানে এবার আকাঙ্ক্ষিত ছিল, কেননা অনেক দিন বৃষ্টি হয়নি আর এত গরম আর এত হিউমিডিটি বেশি ছিল। যাই হোক এখন পরিস্থিতি ভালো, তবে চারপাশে একটু বেশ জল টল জমে আছে দেখতে পাচ্ছি রাস্তায় অল্প স্বল্প। তাহলেও এখন বেশ ভালো লাগছে, মানে বৃষ্টিটা থেমেছে, হালকা হালকা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে মনে হয় আর বৃষ্টি হবে না, দেখা যাক। জানলা দিয়ে দেখো আমার বাড়ির পেছনে গাছগুলো কীরকম সজীব হয়ে গেছে। আর এই দেখো কারি পাতা গাছ, একদম জানলা দিয়ে হাত বাড়িয়ে আর একটু হলেই একেবারে জানলা দিয়ে হাত বাড়িয়ে কারি পাতা নেওয়া যাবে। কারি পাতা মানে আমার রান্নায় কারি পাতা ব্যবহার করতে খুব ভালো লাগে। কারি পাতা একদম গাছটা প্রায় একদম সামনাসামনি এসে যাচ্ছে। বৃষ্টি হয়ে একটা সমস্যাই হয়েছে, আমাদের এই এন্ট্রেন্সটা যেটা আর কি, নিচে আমরা যে একতলা থেকে দোতলায় আমাদের বাড়ির যেটা এন্ট্রেন্স আর কি, সেটা পুরো চাতালটা এত হরহরে হয়ে গেছে, পুরো শ্যাওলা জমে। আজকে একজনকে দিয়ে তাই ঠিক করার ব্যবস্থা করা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো লোক পড়ে যাবে। কালকে আমার ছেলে রাত্রিবেলা বেরোচ্ছিল আর কি, বেরোতে গিয়ে প্রায় স্লিপ করে যাচ্ছে, বলে মা ভয়ঙ্কর অবস্থা, এটাকে ঠিক করার ব্যবস্থা করো। যাই হোক আজকে একজনকে বলেছি, সে আসবে একটু পরে, এসে ঠিক করে দেবে। তা নাহলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ একদম পড়ে গিয়ে পা পিছলে আলুর দম। সকালবেলা যারা মানে ময়লা নিতে আসে তারাও আমাকে বলে গেছে, দিদি এটা ঠিক করিয়ে দিলাম। হ্যাঁ নিশ্চয়ই করাবো, লোক পেলেই। যাই হোক একজনের সাথে কথা বলেছি, সে একটু বাদেই আসবে, এসে পরিষ্কার করবে নিচটা। মানে না হইলে এমন অবস্থা হয়ে গেছে না, মানে জল জমে জমে, যে বৃষ্টির জল, যে সমানে বৃষ্টির জল পড়ে পড়ে জায়গাটা একদম মানে নষ্ট হয়ে গেছে। ওখানে যদি কেউ পড়ে তাহলে হাত পা ভেঙে একটা সাংঘাতিক কেলেঙ্কারি হবে। বেশ কিছুক্ষণ ব্লিচিং পাউডার মাখিয়ে রেখে দিয়েছি যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। প্রথমে নারকেল দড়ি, তারপর ব্রাশ সব কিছু দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এখন ঝাড় দিয়ে ভালোভাবে জল দিয়ে সাবান মানে ব্লিচিংয়ের দিয়ে ভালোভাবে পরিষ্কার করছে। এবার একদম চকাচক হয়ে যাবে। যা অবস্থা হয়েছিল, কয়েকদিন ধরেই এমন বৃষ্টি হচ্ছে যে বাড়িটা একদম পুরো পুরো ধোবিখানা লাগছে। তো ভাবলাম আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় একদম শুকিয়ে একটু ড্রাই করে নিই, কাঁচা হয়ে গেছে, ড্রাই করে নিলে অনেকটা তাহলে চটপট শুকিয়ে যাবে। কিন্তু আর এদিকে দেখো কী কাণ্ড হলো। ওয়াশিং মেশিনটা আসলে একটা স্ট্যান্ডের ওপর রাখা আছে, আর স্ট্যান্ডের এই চাকা লাগানো স্ট্যান্ডগুলো পাওয়া যায়। আর
আমি যখন ফোনে কথা বলতে বলতে না কাপড়গুলো রেখেছিলাম ওয়াশিং মেশিনের ভেতরে ড্রাই করার জন্য, বোধহয় লেভেলিংটা ঠিক হয়নি, এটা পুরো নাচতে 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 প্লাগ পয়েন্ট থেকে কোথায় সরে চলে এসছে। আগে আসলে আমার এরকম স্ট্যান্ডের ওপরে রাখতাম না, রিসেন্টলি আমার বাড়িতে যে মিস্ত্রির কাজ হয়েছে কিছু সব চেঞ্জ হয়েছে, বাথরুমের সব কিছুই অনেক স্ট্রাকচারই চেঞ্জ হয়েছে, তার ফলে কি হয়েছে এই পাইপটা নতুন করে লাগাতে হয়েছে এবং এটা একটু উঁচুতেই করেছে মিস্ত্রিরা, এটা মানে নিচে করা গেল না, কেননা ওই সাইডে যে টয়লেট বাথরুমটা আছে সেটা লেভেলিংটা অনেকটা উঁচু, আর যার ফলে এখন এটাকে স্ট্যান্ডে রাখতে হয়েছে, না হলে এর আউটলেটটা দিয়ে ঠিকভাবে জলটা বেরোবে না। আর এর ফলে খুব লেভেলিংটা ঠিক করে সতর্কভাবে জামা কাপড় আমাকে ঢোকাতে হয়, বিশেষ করে ড্রাই করার সময়, নইলেই এরকম এটা নাচানাচি করে এমনভাবে নাচতে নাচতে সরে গেল যেন মনে হলো একে ভূতে পেয়েছে।